আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বহুদিন গরমের পরে আজ একটু শরণখোলায় বৃষ্টি আসতেছে, তাও আবার মোটামুটি। আবহাওয়াটা অনেক সুন্দর, দেখেন আকাশের অবস্থা কি, পুরা মেঘলা আকাশ। এবং এই যে একটু একটু বৃষ্টি হয়েছে ছাদের উপরে, মোটামুটি একটু একটু বৃষ্টি। এতক্ষণ প্রচুর পরিমাণ বাতাস ছিল এবং কালো মেঘ ছিল, কিন্তু এখন বাতাসের কারণে কালো মেঘ থেকে সাদা মেঘ আসতেছে। বুঝলাম না এতটুকু বৃষ্টি হওয়ার কারণ কি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন খুব তাড়াতাড়ি শীঘ্রই বৃষ্টি বর্ষিত করে। দেখেন অবস্থা ছাদের উপরে। আর ছাদের উপরে আমরা অনেক গাছ লাগাইছিলাম। হ্যাঁ, কৃষিক্ষেত আমাদের শেষ, এখন মাটি এবং ঝুড়িগুলো এখানে রাখছি, আর এখানেও রাখছি, আর বৃষ্টির কারণে এখানে কিছু ঢেকে রাখছি সরিষা, আর হয়েছে এখানেও মাটি রাখছি। লিচু শেষ, আপনাদেরকে দেখাইতে পারি নাই, ভিডিও করতে মনে নাই, তারপরও একটু দেখাই। দুই একটা মনে হয় এই গাছে আছে। হ্যাঁ, ওই একটা তো দেখি। ওই যে গাইস, আপনাদের কিছু জুম করে দেখাই। ওই যে গাইস দেখেন, ও না, একটা দুইটা হয়তো কয়েকটা আছে, এই একটা। আর লাল পিঁপড়ার বাসা এত পরিমাণও, মানে আমাদের বাড়ি প্রচুর পরিমাণ লাল পিঁপড়ার বাসা। আমি ভাঙছি, তারপরেও দেখেন অবস্থা, প্রত্যেকটা গাছে লাল পিঁপড়ার বাসা। আর গ্রাম আসলে খুবই সুন্দর। গ্রামের বাড়ি আসলে বোঝা যায় শহরের থেকে গ্রামটা কতটা সুন্দর। আম গাছে মাশাআল্লাহ আম হয়েছে নিচে, তারপরে এখানে তেজপাতা গাছ আছে, নারিকেল গাছ আছে, আমলকি গাছ আছে, চালতা গাছ আছে, সলম গাছ আছে, টেবা গাছ আছে, তারপরে আপনার শরুফা, আমরা, তারপর বিভিন্ন জাতের গাছ আছে। দেখেন গাইস, আপনাদেরকে আরেকটু দেখাই। এখানে কিন্তু সবেতা গাছ আছে, এখানে লকট গাছ, আর লকট গাছের ভিতরে কিন্তু একদম ফার্স্ট ক্লাস করে বাসা বানাইছে। আমি ওই লাডি দিয়া কিন্তু ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু সম্পূর্ণ যায় নাই। আর ওইটা হয়েছে কিতানি গাছ, এটা তো ভুলে গেলাম। এইটা কিতানি গাছ, আতাফল গাছ। গরিবের বাড়ি, আমাদের পুরনো বাড়ি, গরিবের বাড়ি হয়েছে এইটা। তারপরে আমরা 600 একটা বিল্ডিং করছিলাম, তাও পুরান হওয়ার পালা, 10-15 বছর বয়স হয়েছে। আর এখান দিকটা যদি তাকাই গাইস, খুবই কষ্ট লাগে, যেটা বলার ভাষা নাই। আমার এক দাদু ছিল এখানে বাড়ি, সে আজকে শুয়ে আছে তার সুপারি বাগানের গাছের নিচে। তো এটা দেখলে মানে মনটা কাঁপে। সবসময়ই তার কথা স্মরণ করি। খুব ভালো মানুষ ছিল, এবং আমি ছোটোবেলা থেকে সরেয়া তার কাছ থেকে শিখছিলাম। গাইস বৃষ্টি কিন্তু আবার আসছে, আপনাদেরকে দেখে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গাইস। উফ উফ, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে গাইস শব্দটা একটু শোনেন, ওয়া ওয়া ওয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওরা পাশে যাই নাহলে তো মোবাইল আবার ভিজবে। আর গাইস এখনও কয়টা টমেটো গাছ আছে এখানে, দেখুন প্রচণ্ড পরিমাণ কিন্তু বৃষ্টি। দেখ, ওফ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আব্বু অনেক গাছালি দিয়েছে খেতে, তো বৃষ্টির কারণে সবারই সমস্যা। আলহামদুলিল্লাহ এখন বৃষ্টি আসতেছে। এদিকে আসুন, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি কিন্তু গাইস এই দেখেন, এই আমার লিচু গাছের নিচে কিন্তু একটু বৃষ্টি কম পড়ে, এখানে আমি দাঁড়াইছি। ও দাদা, আমার দাদু বাড়ি এইখানে, আমাদের বাড়ি এই। আর আমার আরেক দাদু যে আছে উনি মারা গেছে, আপনাদেরকে বললাম। তো খুব একটা ভালো মনের মানুষ, খুব একটা ভালো মানুষ ছিল। আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে অল্প বয়সে। তার জন্য আপনারাও দোয়া করবেন, আমিও দোয়া করতেছি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে। আর সবসময় তার কবরের দিকে তাকাইলে চোখের পানি পড়ে যায়। গাইস অনেক ভালো একটা মানুষ ছিল।
তো আপনারা দেখতে পারতেছেন কিন্তু বৃষ্টি, আলহামদুলিল্লাহ বৃষ্টি পড়তেছে। দেখুন মাশাআল্লাহ বৃষ্টি হয়েছে। বহুত দিন অনেক গরম ছিল, বৃষ্টি নাই। আলহামদুলিল্লাহ এখন বৃষ্টি, খুব ভালো লাগতেছে গাইস। আর আপনাদেরকে আবহাওয়া দেখাই, আবহাওয়াটা কালো মেঘ। আরে মোবাইলে পানি পড়িস না, মোবাইলেও পানি পড়তেছে এখন গাইস। হ্যাঁ মোবাইলে পানি পড়ছে। কয়েকদিন আগে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছিল ডিম ছাদে ডিম ভেজে গরমের কারণে ডিম বাজতেছে। তো আজকে দেখুন গাইস, সেই ছাদে এখন পানির জোয়ার। তো গাইস আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।